রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলা আবারও নতুন মোড় নিতে চলেছে। ৫ই ফেব্রুয়ারি মূল বিচারপর্ব শেষ হলেও সুপ্রিম কোর্টে এখন শুরু হয়েছে নতুন আইনি টানাপোড়েন। রাজ্য সরকারের মডিফিকেশন আবেদন, কর্মচারী সংগঠনের ৩টি আদালত অবমাননা মামলা আর তার মাঝেই সামনে ১৫ই এপ্রিলের গুরুত্বপূর্ণ ডেডলাইন। তাহলে কি এবার সত্যিই মিলবে বকেয়া ডিএ, নাকি আইনি লড়াই আরও দীর্ঘ হবে? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার মূল বিচারপর্ব গত ৫ই ফেব্রুয়ারি নিষ্পত্তি হয়ে গেলেও এই আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না, বরং শীর্ষ আদালতে ফের শুরু হয়েছে আইনি টানাপোড়েনের এক নতুন অধ্যায়। বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির মধ্যেকার এই দীর্ঘ লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। রাজ্যের মডিফিকেশন এবং আদালত অবমাননার জোড়া মামলা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বর্তমান তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এই বকেয়া ডিএ মামলায় একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে লিস্টেড হয়েছে। এর পাশাপাশি এই মামলার সাথে যুক্ত হয়েছে কর্মচারী সংগঠনগুলির দায়ের করা ৩টি পৃথক আদালত অবমাননা বা কন্টেম্পট পিটিশন। যে ৩টি প্রথম সারির সংগঠন এই কন্টেম্পট মামলাগুলি দায়ের করেছে তারা হল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং শ্রাঙ্গমী যৌথ মঞ্চ। এর অর্থ হল বর্তমানে সুপ্রিম কোর্টে রাজ্যের একটি আবেদন এবং কর্মচারীদের ৩টি অবমাননার মামলা একযোগে সক্রিয় রয়েছে। যদিও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ সম্পর্কে এখনও পর্যন্ত শীর্ষ আদালতের তরফে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বকেয়া মেটানোর স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ। মূল মামলার নির্দেশ অনুযায়ী আগামী ১৫ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে একটি পূর্ণাঙ্গ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকার ঠিক কী কী সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে সেই সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য এই রিপোর্টে উল্লেখ থাকতে হবে। এই নির্দেশিকার ফলে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে সরকারি মহলে যথেষ্ট কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে। রিভিউ পিটিশন নিয়ে ধোঁয়াশা। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশনও জমা দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই রিভিউ পিটিশন সংক্রান্ত কোনো অফিসিয়াল আপডেট বা নিশ্চিতকরণ এখনও পর্যন্ত আসেনি। আগামী দিনে আদালতের তরফে মূল মামলার অর্ডারের বিষয়ে নতুন কোনো তথ্য প্রকাশিত হলে তবেই এই আইনি প্রক্রিয়ার ভবিষ্যৎ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই মামলার পরবর্তী শুনানি কবে, রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্টে কী থাকবে, আর কর্মচারীরা আদৌ বকেয়া ডিএ পাবেন কিনা, সব আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন।